বেস্ট ফুড কার্ট বলা যায় এটাতে। সোসাইটির লোকজন খুব সমস্যা করছে। এখানে যারা কাজ করে তাদের ম্যানার খুবই ভালো। জানে যে আমি হিজড়া, তখন আমাকে বের করে দেয়। কাঁধে কাঁধ মিলে কাজ করে দেশটাকে উন্নয়নের সামনের দিকে নিয়ে যায়। রাজধানীর নতুন বাজারে রাস্তার পাশে একটি ছোট্ট ফুড কর্নার, উত্তরণ ফুড কর্নার। বার্গার, চিকেন ফ্রাই, চাউমিন, শর্মা সহ নানা লোভনীয় খাবারে জমজমাট এই দোকানটি বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয়। নতুন বাজারের মধ্যে সবচেয়ে বেস্ট ফুড কার্ট বলা যায় এটাতে। আমি এই পর্যন্ত এটাতে 5 থেকে 6 বার পর্যন্ত খেয়েছি। আর এখানে যারা কাজ করে তাদের ম্যানার খুবই ভালো। এই দোকানের পেছনে যিনি আছেন তিনি তৃতীয় লিঙ্গের একজন সংগ্রামী মানুষ, শোভা সরকার। 2 মাস দাঁড়িয়েছিলাম, 100 টাকা বিক্রি হয়নি, কিন্তু আস্তে আস্তে হচ্ছে আমার দোকানটা রানিং হওয়া শুরু করে। নিজের হাতে রান্না করা খাবার ক্রেতাদের পরিবেশন করেন শোভা। তার এই উদ্যোগে কাজ করছেন আরও 7 জন কর্মী। নিজের আয়ে পথ তৈরি করে শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য সহায়তার হাত বেড়ে দিয়েছেন তিনি। হিজড়া হচ্ছে 2 জন, তারপর লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠী আছে 5 জন, আর আমি একজন। আমাকে নিয়ে 8 জন আর কি দোকানে কাজ করি। শোভার শিক্ষা জীবন ছিল নানা বাধার সম্মুখীন। ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা চালালেও লিঙ্গ পরিচয়ের জন্য সমাজের চাপ তাকে পড়ালেখা থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল। ক্লাস 5 পর্যন্ত পড়েছিলাম, তারপরে জেন্ডার আইডেন্টিটির জন্য পড়তে পারি নাই। মা বাবা পাশে থাকলেও চারপাশের মানুষের নেতিবাচক মনোভাব তাকে বাধ্য করে নানার বাড়ি গিয়ে পড়াশোনা চালিয়ে যেতে। তবুও তিনি হার মানেননি এবং অবশেষে এসএসসি পাশ করেন। মা বাবা খুব একটা সমস্যা করে না, সোসাইটির লোকজন খুব সমস্যা করছে, স্কুল সমস্যা করছে। তারপর আমার নানু বাড়িতে থেকে পড়াশোনা করি। নানু বাড়িতে আমি স্কুলে যেতে পারিনি, কিন্তু পরীক্ষা দিছি, এইভাবে আমি এসএসসি পাশ করি। 2018 সালের ফেব্রুয়ারিতে শোভা উত্তরণ ফুড কর্নার শুরু করেন। শুরুটা ছিল অত্যন্ত কঠিন। প্রথম 2 মাস দোকানে দাঁড়িয়ে থেকেও 100 টাকাও বিক্রি করতে পারেননি। তবে ধৈর্য আর পরিশ্রমে ধীরে ধীরে ব্যবসা জমে উঠতে থাকে। এখন তিনি মাসে 30,000 টাকা পর্যন্ত কর্মচারীদের বেতন দেন। এক একজনের স্যালারি 30 থেকে শুরু করে 15-এর ভিতরে, 30, 20, 15 এরকম। লিঙ্গ পরিচয় জানার পর শোভাকে তার চাকরি থেকেও বের করে দেওয়া হয়। তবে এই প্রত্যাখ্যান তাকে দমাতে পারে, বরং তিনি আরও দৃঢ় মনোবল নিয়ে নিজের পরিচয় ও সম্মানের জন্য লড়াই চালিয়ে গেছেন। জেন্ডার আইডেন্টিটি যখন ডিসক্লোজ হয়, জানে যে আমি হিজড়া, তখন আমাকে বের করে দেয়। শোভা মনে করেন তাদের কমিউনিটির মানুষ সবচেয়ে বেশি ভোগে মানসিক স্বাস্থ্য সমস্যায়। ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে কাজ করার স্বপ্ন দেখেন তিনি। আমি জানি আমার কমিউনিটি সবচেয়ে বেশি ভোগে মেন্টাল হেলথে। আমার দোকানে এসে যোগাযোগ করলে আমি তাদের মেন্টাল হেলথ কোথায় দেয় সেটা আমি বলে দিব, এবং কমিউনিটি থেকে বলবো যে আসুন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করে দেশটাকে উন্নয়নের সামনের দিকে নিয়ে যাই। আজ উত্তরণ ফুড কর্নার শুধু একটি খাবারের দোকান নয়, এটি শোভা সরকারের ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং আত্মসম্মানের প্রতীক। তার গল্প আমাদের শেখায় চেষ্টা আর সাহস দিয়ে সব প্রতিকূলতা জয় করা সম্ভব।